নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি চিংড়ি মাছের ছোট বড় সবারই পছন্দের একটা রান্না, হাতে মেখে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। এই রান্নাটা করার জন্য একটা মশলার পেস্ট বানিয়ে নেব। মিক্সির বাটির মধ্যে দুটো শুকনো লঙ্কা, একটা টমেটো ধুয়ে কেটে নিয়েছি, আর কিছুটা আদার কুচি, কয়েকটা রসুনের কোয়া আর 1.5 চামচের মতো জিরে নিয়ে নেব। এই রান্নাটা একটু জিরেটা বেশি দিতে হয়। দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আমি এখানে নদীর কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, মাঝারি সাইজের। সমস্ত খোসা বেছে ফেলে দিয়েছি। আর চিংড়ি মাছের যে একটা খাবারের নালি থাকে ওটাও বাদ দিয়ে দিয়েছি। ওর মধ্যে এক এক করে দিয়ে দেব পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছি ওটাও দিয়ে দেব, অল্প একটু চিনি দেব, আর বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে হাত দিয়ে 3 থেকে 4 মিনিট ভালো করে মেখে নিতে হবে। এই রান্নাটা যত বেশি ভালো করে মাখা হবে ততই খেতে ভালো হবে। ভালো করে মেখে নেওয়ার পর আধ ঘন্টা মতো ঢাকনা দিয়ে রেখে দেব। আধ ঘন্টা পর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেব। ওর মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। যে মাছের মশলাটা মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছে, ওই মশলা মাখানো মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আর পাত্রের মধ্যে যে মশলাটা লেগেছিল সেটাও দিয়ে দেব। দিয়ে হাই হিটে 2 থেকে 1 মিনিট ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের আঁচটা একদম কমিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নেব। খানিকক্ষণ পর ঢাকনা খুলে আবারও অল্প নেড়ে নেব যাতে মশলাটা না নিচে লেগে যায়। এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে কিছুক্ষণ ধরে রান্না করে নেব। কাঁচা মশলা ভালো করে মশলাটা কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ না মশলাটা ভালো করে কষে আসে এবং মশলা থেকে তেল ছেড়ে আসে। কিছুক্ষণ রান্না করার পর মশলা থেকে তেল ছেড়ে এলে এবং জলটা একদম শুকিয়ে এলে উপর থেকে কিছুটা উষ্ণ গরম জল দিয়ে দেব। আপনারা এই পদ্ধতিতেও জল না দিয়ে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিতে পারেন। আমি এখানে ঝোল রাখার জন্য অল্প একটু গরম জল দিয়ে দিয়েছি। তারপরে ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে রান্নাটা করে নেব। 2 থেকে 3 মিনিট পর ঝোল কিছুটা টেনে এলে উপর থেকে অল্প একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। আপনারা চাইলে ঝোল আরোটা কিছু টানিয়ে মাখাও করে নিতে পারেন। নামিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য হাতে মেখে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। এই রান্নাটা থাকলে ভাতের সঙ্গে আর কোনো কিছু দরকার হবে না। এইভাবে একবার বানিয়ে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।